এখন যদি স্যার জানতে চাই, জিবিএস দীর্ঘদিন ধরে যদি কেউ ভুগে থাকেন জিবিএস এ, তার কি দীর্ঘমেয়াদী বা তার বড় ধরনের কোনো ক্ষতি হওয়ার বা রোগ হওয়ার কি সম্ভাবনা থাকে? আপনি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন আমাদের কাছে। বিষয়টা হলো এরকম যে এই ধরনের রোগীরা যেহেতু মুভমেন্ট করতে পারে না, তাদের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই সময় নার্সিং কেয়ার। মানে যেটা কেয়ার গিভার বলেন, নার্সিং বলেন কিংবা তার পেশেন্টের অ্যাটেন্ডেন্ট, তাদের খুব গুরুত্বের সাথে এই পেশেন্টটাকে সার্ভিস দিতে হবে। বিশেষ করে এই রোগীরা কিন্তু কিছু কমপ্লিকেশন ডেভেলপ করে। যেমন তার বেড সোর আমরা বলি বা প্রেশার সোর বলি। তার কিন্তু এই বেড সোর কিংবা পিঠের দিকে আমাদের থাই রিজনে কিংবা আমাদের গ্লুটিয়াল রিজনে এইগুলোতে কিন্তু তাদের ক্ষতর মতো সৃষ্টি হয়, যেটা পরবর্তীতে এই কমপ্লিকেশনটাই খুব মারাত্মক আকার ধারণ করে। এছাড়া এই ধরনের পেশেন্ট যেহেতু মুভ করতে পারে না, তাদের জয়েন্ট গুলাকে স্টিফনেস ডেভেলপ করে। যদি প্রপার এক্সারসাইজ ফিজিওথেরাপি না হয়, জয়েন্ট গুলা স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়। একটা সময় দেখা যাচ্ছে যে সে হয়তো তার শক্তি ফিরে পাচ্ছে ঠিকই, কিন্তু তার মাসেল গুলা উইক হয়ে গেছে, তার মাসেল গুলো ডিসইউজ অ্যাট্রফি হয়ে যায়, মাসেল গুলো শুকিয়ে যায়। এর ফলে দেখা যায় যে অনেকগুলো কমপ্লিকেশন ডেভেলপ করে। এছাড়াও কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে শ্বাস নিতে কষ্ট হয়। যেমন তার শ্বাস প্রশ্বাস জনিত যে মাসেল গুলো, যেমন আমরা ডায়াফ্রাম নামে একটা মাসেল বা মাংসপেশি রয়েছে যেটা আমাদের শ্বাস প্রশ্বাসে সহায়তা করে, সেই মাসেলটা যদি উইক থেকে তার শ্বাস নিতে কষ্ট হয়, এবং এই শ্বাসকষ্টটা গ্রাজুয়ালি তার ব্রিদিং প্রবলেম তৈরি করে। এছাড়াও দেখা যায় যে আমরা যে নর্মালি যে ফাংশনাল ব্রিদিং নিচ্ছি, এখানে কিন্তু আমাদের অ্যালভিওলাই যে লাংসের যে ভিতরে যে ইয়েগুলো রয়েছে, সেখানে কিন্তু কোনো সিক্রেশন জমা থাকে না। একটা পেশেন্ট যখন দীর্ঘদিন শুয়ে থাকে, তার অ্যালভিওলাই গুলোতে কিন্তু সিক্রেশন জমা হয়, সেখানে এক ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করে, অনেক সময় নিউমোনিয়া কিংবা এই জাতীয় সমস্যা তৈরি হয়, যার ফলে দেখা যায় যে তার শ্বাসকষ্টটা আরো অনেক বেড়ে যায়। কারো যদি আগে থেকে ব্রঙ্কিয়াল এজমা কিংবা সিওপিডি জাতীয় সমস্যা থেকে থাকে, তাদের জন্য এই ব্রিদিং এক্সারসাইজ, ওভার পজিশনিং, তাদের পোস্টারাল ড্রেনেজ, এই ধরনের সমস্যা মানে চিকিৎসার প্রয়োজন পড়ে। এছাড়া দেখা যায় যে কারো কারো হয়তো ডায়াবেটিস রয়েছে, ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখাটা কঠিন হয়ে পড়ে, কারণ সে তো কোনো মুভমেন্ট করতে পারছে না। তার গ্রাজুয়ালি দেখা যাচ্ছে ইনসুলিনের পরিমাণটা বাড়িয়ে দিতে হচ্ছে। এবং এই ধরনের রোগীদের আরেকটা জিনিস হলো খুব ইম্পর্টেন্ট, আমরা বলি যে ডায়েটটা মেনটেন করাটা খুব জরুরি। কারণ দেখা যায় যে তার প্রোটিনের পরিমাণ যদি সঠিকভাবে না হয়, তার মাংসপেশিগুলো কিন্তু শুকিয়ে যায়। এবং ডায়াবেটিস রোগীদের এমনি খাবার দাবারে অনেক রেস্ট্রিকশন থাকে। তো আসলে আপনি যেটা জিজ্ঞেস করলেন কিংবা করলেন, যাদের যাদের হাইপার টেনশন থাকে, হাইপার টেনশনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, কিডনি সমস্যা থাকলে তাকে সেটা নিয়ন্ত্রণে রাখতে হবে। ওভারঅল তার টোটাল যে ট্রিটমেন্ট প্রসিডিওর, প্রত্যেকটা ডিসিপ্লিনের সাথেই তাকে মানে সমন্বয় করে এই চিকিৎসাটা নিতে হবে। অন্যথায় দেখা যাচ্ছে একটা জিনিস ভালো হলো, আরো দুইটা জিনিস তার খারাপের দিকে চলে যাবে। অতএব এই কমপ্লিকেশন গুলো এড়ানোর জন্য তাকে একটা বিশেষায়িত হসপিটালে থেকে একটা স্টেবল না হওয়া পর্যন্ত তাকে চিকিৎসা নিতে হবে।